হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন ভিউয়ার্স, আজকে আমি রুই মাছ ভুনা দেখাবো, খুবই টেস্টি। চলেন তাহলে রুই মাছটা রান্না করে নিই। এই তো ভিউয়ার্স, আমি রুই মাছ নিয়েছি কয়েকটা পিস, ভালো মতো লবণ দিয়ে বারে বারে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি রুই মাছটা ভাজার জন্য প্রথমে আমি ম্যারিনেশন করব। হলুদের গুঁড়া একটু আর 1 চামচ, আর মরিচের গুঁড়া হাফ চামচ, আর লবণ দিব হাফ চামচের মতো, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি মাখিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি মাছ ভাজার জন্য একটা ফ্রাই প্যানে 1 কাপের মতো তেল নিয়েছি। সানফ্লাওয়ার অয়েল, আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল নিতে পারেন, রান্নার কুকিং অয়েল। তারপর আমি এখন তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেব ভাজার জন্য। এই তো ভিউয়ার্স, আমি কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েছি। এরই মধ্যে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে দিই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর লাইক দিয়ে যাবেন একটা প্লিজ মনে করে। এরপর ভিউয়ার্স, আমি এক পাশ উল্টিয়ে দিয়েছি মাছ, এরকম করে হালকা লাল লাল করে ভেজে নেবেন আপনারা। ভিউয়ার্স, তারপর আমি ফ্রাই প্যানে আর একটু কুকিং অয়েল দিয়ে তারপর আমি একটু গোটা জিরা আর একটা তেজপাতা ভালো মতো ধুয়ে ছিঁড়ে দিয়েছি, দিয়ে তারপর একটা ফোড়নের মতো আর কি দিব, একটু ভেজে নিব। ভেজে ভিউয়ার্স, আমি একটু লবণ দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাপটা আমার 1.5 কাপের মতো। আমি একটু পেঁয়াজটা বেশি পছন্দ করি ভুনা তরকারিতে। তারপর আমি তেলের সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালো মতো ভেজে নিয়েছি ভিউয়ার্স। ভেজে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট ইউজ করেছি। তারপর আমি গুঁড়া মশলাগুলো ইউজ করেছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, আর হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়া। তারপর ভিউয়ার্স, আমি এই মশলাগুলোকে ভালো মতো ভেজে তারপর একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। এই তো ভিউয়ার্স, আমার কিন্তু মশলাটা ভালো মতো ভুনা হয়ে গেছে, অলরেডি তেলও উঠে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব, ভাজা মাছগুলা। ভিউয়ার্স, আমি ভাজা মাছগুলা দিয়ে দিয়েছি। এরপর এই মাছের ভিতরে মশলাটা যাওয়ার জন্য আমি একটুখানি পানি দিয়েছি। পানি দিয়ে মাছটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। এই তো ভিউয়ার্স, আমি মাছটাকে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার সময় ভিউয়ার্স, আমি একটা বড় টমেটোর হাফটা নিয়েছি, ছোট করে কেটে দিলাম আর কি। তারপর আমি এই ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ভিউয়ার্স। দেখেন এতটুকু হবে, মাছের একটুখানি বেশি আর কি, মাছ সমান সমান দিলেও হবে। এরপর ভিউয়ার্স, আর একটু ভালো মতো রান্না করতে থাকবো 5 মিনিটের মতো। তারপর 1 টিস্পুনের মতো আমি টালা জিরা গুঁড়া দিব, দিয়ে আরেকটু রান্না করে তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো ভিউয়ার্স, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপর আমি আরেকটু রান্না করব 2-3 মিনিটের মতো করে। আমি চুলার হিটটা একটু কমিয়ে দিব, একবারে লো হিটে। ভিউয়ার্স, লাস্টের দিকে ভুনা তরকারি একটু লো হিটে রান্না করলে তেল উঠলে খুব ভালো হয়। এই তো ভিউয়ার্স, আমার কিন্তু রান্নাটা অলমোস্ট ডান। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, আপনারাও করে খাবেন। আজকের মতো এতটুকুই ভিউয়ার্স, আমি এখন সার্ভ করে দেব। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।